কল্পনা করুন এমন এক পৃথিবী যেখানে ঘোড়ার মতো রোবট আপনার ভার বহন করছে, পাহাড়, মরুভূমি অথবা যুদ্ধক্ষেত্রের মতো দুর্গম পথে। এই কল্পনাকেই যেন বাস্তবে রূপ দিল কাওয়াসাকি তাদের নতুন আবিষ্কার কোরলেও দিয়ে। সারা পৃথিবীকে চমকিয়ে দিল এই জাপানি মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান কাওয়াসাকি। বিশ্বব্যাপী পরিচিত এই কাওয়াসাকি সম্প্রতি সময়ে নতুন এক রোবোটিক মোটরসাইকেল তৈরি করে, যার নাম কোরলেও। এটি শুধু একটি রোবোটিক মোটরসাইকেল নয়, বরং এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটা শুধুমাত্র রাস্তা চলার জন্য নয়, বরং এটা উঁচু নিচু পাহাড় পর্বতেও দ্রুত চলতে পারে। কারণ এটাতে 4টি পা এবং অত্যাধুনিক কিছু সেন্সর ইউজ করা হয়েছে, যেটা চলার পথে তাকে অনেক শক্তিশালী করে তোলে। এর আকৃতি দেখতে অনেকটা ফ্যান্টাসি সিনেমার প্রাণীর মতো। ব্যবহারকারী এটাকে ঘোড়ার মতো করে চড়ে, কিন্তু এর চলাচল অনেক বেশি গতিশীল এবং জীবন্ত হয়। আর এটা প্যান্থার বা কুকুরের মতো করে চলে, যা স্পষ্টভাবে নির্দেশ করে যে কাওয়াসাকি রোবোটিক মোটরসাইকেল এবং প্রাকৃতিক গতিবিধিকে এমনভাবে মেশাতে চাইছে যা আগে কখনো হয়নি। কাওয়াসাকি মনে করে এই রোবট সব ধরনের ভবিষ্যতে চলতে পারে, যা আধুনিক ভবিষ্যতে চলাফেরার জন্য একটি আধুনিক বিকল্প হতে পারে। আবার এটাকে ঘোড়ার বিকল্প হিসেবেও বর্ণনা করা হচ্ছে। এমনকি এই রোবট উঁচু জায়গাতেও লাফিয়ে উঠতে পারে এবং নামতেও পারে, তাই এটি প্রচলিত অফরোড যানবাহনের একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। কোরলেও এর পিছনে কাজ করছে আধুনিক রোবোটিক ইঞ্জিনিয়ারিং এবং সেন্সর টেকনোলজি। এর প্রতিটি পাতে লাগানো আছে আধুনিক গাইরোস্কোপ সেন্সর এবং অ্যাক্সিলোমিটার। পা নড়লেই সেন্সরগুলো মাটির সঙ্গে যোগাযোগের অবস্থা বিশ্লেষণ করে, কতটা চাপ পড়ছে, কোথায় ভারসাম্য কমছে, সবকিছু প্রতি সেকেন্ডে শত শতবার পরিমাপ করে মাইক্রোপ্রসেসর। এই রোবট নিজে থেকে তার শরীরের ভারসাম্য ঠিক করে নেয়। হঠাৎ পাথর এলে বা মাটি নরম হলে এটি দ্রুত নিজের ভঙ্গি পাল্টে নেয়, ঠিক যেন একটি জীবন্ত প্রাণীর মতো। এই রোবটকে চালানো অনেকটা স্বপ্নের মতো সহজ, কারণ এর চালকের জন্য রয়েছে একটি স্মার্ট কন্ট্রোল প্যানেল, যা ঠিক ঘোড়ার গাড়ির উপরের স্ক্রিনের মতো। চালক এখানে দিক নির্দেশনা দিতে পারে, সামনে, পেছনে বা ডানে বাঁয়ে যেতে। এমনকি ভয়েস কমান্ড এবং জেস্চার সেন্সর যুক্ত করা হয়েছে কিছু মডেলে। ড্রাইভার শুধু ইঙ্গিত দিলেই এটি নিজের পথ চেনে নেয়, গতি ঠিক করে নেয় এবং প্রতিবন্ধকতা এড়িয়ে চলে। প্রয়োজনে চালক পা দিয়ে হালকা চাপলেও এটা বুঝতে পারে, ঠিক যেন ঘোড়া চালানোর মতোই অনুভূতি হয়। এটা 150 সিসি হাইড্রোজেন ফুয়েল চালিত ইঞ্জিন দিয়ে চলে। এটা শুধু একটি মজার গ্যাজেট নয়, বরং ভবিষ্যতের জন্য এক অত্যাধুনিক বাহন। এই রোবট ভবিষ্যতে মিলিটারি মিশনে বা প্রাকৃতিক দুর্যোগে ব্যবহার করা যেতে পারে, যেমন ভূমিকম্প বা বন্যার সময় যেখানে গাড়ি পৌঁছাতে পারে না, সেখানে এটা উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবার মিলিটারি মিশনে যেখানে সাধারণ বাহন যেতে পারে না, সেখানে এই রোবট সেনাদের অস্ত্র, খাবার বা যন্ত্রপাতি বহন করবে। মরুভূমি বা পাহাড়ি এলাকায় যে কোনো কঠিন রাস্তায় এটি সেনাদের জন্য হবে অতিরিক্ত শক্তি। 2022 সালে কাওয়াসাকি প্রথমবারের মতো বেক্স প্রোটোটাইপ দেখায়। তখনও মানুষ বিশ্বাস করতে পারছিল না রোবোটিক ঘোড়া বাস্তবে চলবে, কিন্তু সময়ের সাথে সাথে 2025 সালে তারা রোবোটিক মোটরসাইকেল নিয়ে আসে, আরো বাস্তব, আরো শক্তিশালী রূপে। এখন এই যান্ত্রিক প্রাণী শুধুমাত্র বিজ্ঞানীদের কল্পনায় নয়, বাস্তবে মাটিতে হাঁটছে, দৌড়াচ্ছে এবং ভবিষ্যতের যাত্রাকে সামনে নিয়ে যাচ্ছে। হয়তো একদিন এই রোবোটিক মোটরসাইকেল মানুষের সঙ্গী হিসেবে দাঁড়িয়ে থাকবে। কে জানে ভবিষ্যতের এই প্রযুক্তি হয়তো এই রোবোটিক মোটরসাইকেল এক নতুন ইতিহাস লিখবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।